আমরা ইন্ডিয়া জোটের এরা আমরা বুকে আঁকড়ে ধরে দেখতে চাই। এইটাই তো ভারতবর্ষ, এই বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাই তো রিচুয়াল, এটাই তো হেরিটেজ। এই জায়গায় আমরা কি দেখতে পেলাম কিছুদিন আগে, রমজান মাসে দুপুর বেলা রাস্তার মধ্যে কয়েকজন মুসলমান তাদের আল্লাহকে প্রার্থনা করছিল, নিবেদন করছিল, একজন পুলিশ দারোগা এসে তাদের পাছার মধ্যে জোরে সজোরে বেশ কয়েকজনকে লাথি মেরেছে। এই দৃশ্য দেখার জন্য আমরা ভারতীয়রা এখানে আমরা উপস্থিত। আমি হিন্দু, কিন্তু আমার বিবেক, আমাদের সকলের বিবেক সেদিনকে আমাদের খুব কষ্ট হয়েছে যে কি একটা লোক তার ঈশ্বরকে ডাকছে, প্রার্থনা করছে, আর একজন ইউনিফর্ম পরে এসে বলছে, সজোরে লাথ পেলে পাছার মধ্যে বলছে এখানে 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 করা যাবে না। এই দেশ, এটা তো আমরা দেখিনি, এই দেশ এরকম ভাবে তো চিনতাম না আমরা। চিন্তা করতে বন্ধুরা, ভয় কেউ আপনাদের, আমি জানি আপনাদের মনে ভীত, আপনারা ভীত সন্ত্রস্ত, ভোট দিতে পারবেন কিনা। আমি বলবো এই ভয়টাকে অতিক্রম করুন, সবাই মিলে পাড়ার প্রতিবেশী একযোগে ভোট কেন্দ্রে যান, যার যার ভোট যে যে দেবে সেটা সুনিশ্চিত করুন। ভোট কেন্দ্রে কিচ্ছু হবে না, ভোট কেন্দ্রে যাওয়া সংঘবদ্ধভাবে সেই ব্যবস্থাপনা আপনারা করুন। আপনারা এটা এই রাজনগর এলাকার, কারণ ভোট চোররা, ভোট ডাকাতরা যদি এরকম ভাবে কিছু না করে যদি ভোটে জিতে যায়, তাহলে দেশটা কিন্তু এই নির্বাচনের পর, এই যে চিন্তা ভাবনা কি, ওয়ান নেশন ওয়ান পোল, একটা দেশ একটা নির্বাচন হবে, আর কি একটা দেশ একটা ধর্ম, একটা দেশ এক ধরনের খাদ্য, একটা দেশ এক ভাষা, একটা দেশ এক পোশাক পরিচ্ছন্ন। এটা হতে পারে না। ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে যদি এই চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই। বন্ধুরা, আমরা চাই না ভারতবর্ষ টুকরো টুকরো হোক। এই কোন প্রধানমন্ত্রী আমার উত্তর পূর্বাঞ্চল মণিপুরে দাও দাও করে জ্বলছে, মহিলারা বিবস্ত্র উলঙ্গ হয়ে ঘোরাচ্ছে, গণধর্ষণের শিকার। প্রধানমন্ত্রী জায়গায় ওখানে যাওয়ার সময় পান না, একটা স্টেটমেন্ট দেওয়ার সময় পান না। আমার দেশের যখন কুস্তিগিররা গোল্ড মেডেল জিতে যখন প্রধানমন্ত্রীর কাছে যান, হ্যাঁ বেটি কাকে ফটো তুলে, আর এই কুস্তিগিররা যখন জোনের শিকার হয়ে ওই যন্তর মন্তরে বসে যখন প্রতিবাদ করেন, প্রধানমন্ত্রী তার দলের এমপি দ্বারা প্রধানমন্ত্রী তাদের কথা কর্ণপাত করেন না। এ কোন দেশ বন্ধুরা বলুন, মায়েরা বোনেরা? এটা হচ্ছে নারী সশক্তিকরণ। কৃষকরা আজকে প্রতি ঘন্টা একজন করে কৃষক সারা দেশ বেশি আত্মহত্যা করছে। ইন্ডিয়া জোটে তারা কি করলো? বললো জিএসটি মুক্ত কৃষি এবং এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান, কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন করা। তার বন্ধু বান্ধব যারা ওই বিজয় মালিয়া, ওই নীরব মোদী, ওই মেহুল চোকসি থেকে শুরু করে যারা তার আত্মীয় মানে বন্ধু বান্ধব হয়েছে, সকলে ঋণ মুকুব করতে পারে, হাজার হাজার কোটি ঋণ মুকুব করতে পারে। আর কৃষকরা আজকে মারা যায় সামান্য 2 লক্ষ 3 লক্ষ টাকা তারা ঋণ নিয়েছে, ফসলের দাম ন্যায্য দাম পায়নি, আত্মহত্যা করতে শরীরে ডুবে গেছে, আত্মহত্যা করছে সারা দেশব্যাপী। কে কার কথা শুনে? এটা প্রধানমন্ত্রী আমাদের। কাজে ক্ষতিগ্রস্ত ফসলের 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর, জিএসটি মুক্ত কৃষি। এই তো কৃষকদের জন্য। এখানে অনেক মানুষ কৃষির সাথে যুক্ত রয়েছেন। নারী ন্যায়, নারী ন্যায়ের মধ্যে কি মহালক্ষ্মী যোজনা, দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান। এটা মোদির গ্যারান্টি না, ওই চাইনিজ মালের মতো মোদির গ্যারান্টি না। চাইনিজ মালের যেমন কোনো গ্যারান্টি নাই, মোদির গ্যারান্টি থেকে কোনো গ্যারান্টি নাই। অনেক গ্যারান্টি করছেন, চাকরি বাকরি থেকে শুরু করে 15 লাখ টাকা আনবো সব কথা শুনছে, সব ঠুসার ঠাস। অর্ধেক জনসংখ্যার সম্পূর্ণ অধিকার, নারীদের জন্য 50% চাকরিতে সংরক্ষণ। এরকম করে আমাদের জীবনে যারা যুবক, যারা গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা পাস করবেন, পাস করার সাথে সাথে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে তাকে 1 লক্ষ টাকা বছরে দেওয়া হবে।
এবং এতে করে তাকে কর্পোরেট জগৎ কিংবা গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরে তাকে তার চাকরিটা সুনিশ্চিত করা যাবে। আর কি, যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হবে। ভর্তি ভরসা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া হবে যে শূন্য পদগুলো রয়েছে। এবং এই যে আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, এদের ডাবল বেতন যা বর্তমানে রয়েছে সেটা ডাবল করা হবে। আমরা সকল অংশের মানুষের কথা বন্ধুরা মাথায় রেখে আমরা কিন্তু এই নির্বাচনী আমাদের ম্যানিফেস্টোটা আমরা তৈরি করেছি। কাজেই দেশের লড়াই এটা আশিস ভার্সেস বিপ্লব না। আর যে বিপ্লবের কথা বলছিলেন, 4টা বছর মুখ্যমন্ত্রী থেকে গেছে, স্বপ্ন দেখাইছে কি এইমস করব, এপোলো হাসপাতাল করব, গুমতি দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনব জাহাজের মাধ্যমে। কত টাকা আমার আপনার খরচা করছে, একটা সুডুন লোক ইজেটটিও আইতে পারে না। শেষ তো, হাওড়া নদী, আগরতলা শহর জলমগ্ন হয়ে জায়গা, কি করতে হইব, হাওড়া নদীর উপরে বাঁধ তৈরি করবো। কত গল্প করলো, প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন, 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাইব। কত গল্প না সে 4 বছর পরে করলো। এই গল্প শোনার লেগে আপনারা ভোট দেবেন। বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করছি আমি, আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায়, ঘুম পাড়েনি মাসি মিশির মতো গল্প, এর জন্য আপনারা অন্ধভক্তরা আপনারা ভোট দেবেন বিজেপিকে। একটু ভোট দেওয়ার আগে দেশটাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, দেশের মতো বিবেচনা করবেন, অন্ধের মতো ছুটবেন না। ইউ আর বিং ইউটিলাইজড, মিস ইউটিলাইজড, আপনাদেরকে ব্যবহার করছে বন্ধুরা। কিছু স্বার্থান্বেষী লোক তাদের আখের গোছানোর জন্য আপনাদেরকে মিসগাইড করছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। হয়তো বেরিয়ে না আসতে পারলো ভীষণ, কিন্তু ভোট কেন্দ্রকে কেউ দেখবে না। আপনারা দয়া করে এইখানকার সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, দীর্ঘ 40 বছরের ধরে রাজনীতির আঙ্গিনায় ওই সুদন বাবুর মতো যা অবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আশিস বাবুর একই অবস্থা। ওই এফিডেভিটটা যে পড়বেন আপনারা, জেনে নেবেন এফিডেভিটটা। একটা সৎ মানুষকে দাঁড় করিয়েছি আমরা, ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা। একে ভোট দিন, জেতান, দেশ থেকে বাঁচান। এটা তো প্রতীক মনে করতে হবে। আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, আশিস বাবু না, আশিস বাবু একটা সিম্বল। আপনারা সবাই দাঁড়িয়েছেন, নিজে মনে করতে হবে যে আমার জেতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো। এই নির্বাচনে গোপন জায়গা, ব্যালটের মাধ্যমে, ওই ইভিএমের মাধ্যমে। এই কথাগুলো বলে যারা বন্ধুরা এখানে এসসিরা রয়েছেন, এসটিরা রয়েছেন, এসটি ভাই, ভূভাগরা তো বিক্রি হয়ে গেছে জানো তো। রাঙের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। আমরা তো ক্ষমতায় ছিলাম, এই সমস্ত অরাজকতা দেখা, এই লুটপাট দেখা নমস্কার দিছি। ক্ষমতার দরকার নাই। যেখানে অবাধে লুটপাট, যেখানে এই সন্ত্রাস, এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে অপরাধ করা, পাপ করা, আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য। কাজেই ভূভাগরা কে? ভূভাগরা আমরা, রাজা আমরা, ভালোবাসার রাজা, মানুষের জন্য রাজা আমরা, মানুষের সাথে কথা বলি ইন্ডিয়া জোট, আমরাই রাজা, আমরাই ভূভাগরা। আর ওই ভূভাগরা নয়, সে ভূভাগরা রাঙের কাছে বিক্রি হয়। তিপ্রাসা গোষ্ঠীকে শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য। নিজের বন্ডাইন না, আনারস বাদ দিয়ে অনেক বিজেপি ভক্তগুলো দাঁড় করাইছে। লজ্জা, ধিক্কার, শেম, ঘৃণা প্রত্যেকটি এসটি যারা এখানে রয়েছেন, যারা বিগত নির্বাচনে ভোট কেটে ওই সুদন বাবুকে হারিয়েছেন, এই ভুল আর করা চলবে না। বোঝান, যান এই কটা দিন, ফ্ল্যাগ ফেস্টুনে এত জোর দিতে হবে না, মিছিল মিটিং করতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান যে এই নির্বাচন দেশের নির্বাচন, এই ভুল করলে চলবে না। তবে জেনে যান একটা কথা বলি যাই, मैं दावे के साथ कह सकता हूं इस चुनाव में भाजपा का कोई चांस नहीं है। 200 पार ये लोग नहीं कर पाएंगे। आप निश्चिंत रहिए कि इस चुनाव में इंडिया अलायंस
पावर में आएंगे और ये जो हमने वायदा किया है, जो আমরা प्रॉमिस करছি, वो पूरा का पूरा हम लोग निभाएंगे और भी कुछ अगर हो सके तो जरूर हम लोग करेंगे।